কথা শোনা রে। রবিউল ইসলাম জীবন ভাই আসলে একদমই অন্যরকম একটা মানুষ। ওনার লেখনের একজন ভক্ত আমি। অনেক কিছু শিখেছি, প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, নতুন নতুন গান শুনেছি, নতুন নতুন গান শিখেছি, নতুন নতুন গান করেছি, নিজের কিছু গান। আর রবিউল ইসলাম জীবন ভাই পাশে বসে আছেন, ওনার লেখা এবং সুরসঙ্গীত ইমরান মাহমুদুল ভাইয়ের কন্যা গানটা করছি। পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে, কন্যা কন্যা। আচ্ছা, রবিউল ইসলাম জীবনের গান আপনি করেছেন, কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা? রবিউল ইসলাম জীবন ভাই আসলে একদমই অন্যরকম একটা মানুষ। ওনার যে লেখনী, গায়কের যে লেখনী, ওনার লেখনের একজন ভক্ত আমি বলা যায়। ওনার প্রত্যেকটা গানই আসলে আমার হৃদয় ছুঁয়ে যায় একদম। উনি যেই গানই লেখেন না কেন সবগুলো গানই আমার বেশ পছন্দের। তো আমার সৌভাগ্য হয়েছে যে ওনার সাথে একটা গান করবার, জানি তোর সময় নেই, এই শিরোনামে আমি ওনার একটি গান করেছিলাম, যে গানটি উনি লিখেছিলেন এবং সুর করেছিলেন শাহরিয়ার মার্সেল। তো এই গানটাও আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল পুষ্পিতা, নুজহাত সাবিহা পুষ্পিতা থেকে ছেড়েছিলাম। তো এইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল। দেখা গেছে যে আমি ভয়েস দিয়ে এসেছি, তো তারপর সাথে সাথে ভাইয়া হচ্ছে মার্সেল ভাইয়ের থেকে নিয়ে সেই গানটা শুনেছেন, শুনে সাথে সাথে আমাকে একদম ফোন দিয়েছে যে পুষ্পিতা তুমি তো অনেক ভালো গেছো। তো এই যে একটা উৎসাহ দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে ভাইয়ার সবসময়। এবং আমি ওনার লেখা তো প্রথম এই গানটি করেছিলাম, তো উনি জানতেন যে আমি কোন টাইপের গান করি, একটু সেমি ক্লাসিক্যাল ঘরানার বা একটু ক্লাসিক্যাল বা একটু আধুনিক ঘরানার। তো উনি আমাকে বেছে বেছে একদম সেই ধরনেরই একটি গান দিয়েছিলেন, তো যার জন্য আসলে খুবই ভালো লেগেছিল গানটি গাইতে, একদম আমার কমফোর্ট জোনের ভিতরের একটি গান। তো সেই অভিজ্ঞতাটাও একদম অন্যরকম ছিল। গানটা গিয়ে শোনাবেন? নিশ্চয়ই। জানি তোর সময় নেই আমাকে ভাবার, তবু মন আশা করে কাছে যাবার, একা একা নিজে নিজে অভিমানে যাই ভিজে, নেই তো সুযোগ তোর পাশে দাঁড়াবার, জানি তোর সময় নেই আমাকে ভাবার, তবু মন আশা করে কাছে যাবার। সম্প্রতি আপনার জন্মদিন গেল, শুভ জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ। কেমন কাটে জন্মদিন? জন্মদিনকে ঘিরে কি কি প্ল্যান থাকে? জন্মদিনকে ঘিরে আসলে খুব বেশি প্ল্যান থাকে না, কিন্তু প্ল্যান হয়ে যায় আসলে। কারণ দেখা যায় যে প্রত্যেক বছরই আমি আমার বার্থডেতে কোনো না কোনো সারপ্রাইজ পাই, সেটা হোক আমার কাছের মানুষদের কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, অথবা আমার ফ্রেন্ডদের কাছ থেকে। এখন তো যুক্ত হয়েছে নতুন করে ফ্যান্সদের কাছ থেকে আমি সারপ্রাইজ পাই। তো এই বছরটাও আমার এভাবেই গিয়েছে। আমি একদম বাসায় ঢুকতেই দেখা গেছে যে সারা বছর তো আসলে ফ্যামিলিকে টাইম দিতে পারি না। তো এই বছর যেটা হয়েছে যে আমি বাসায় ঢুকতেই আমি দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বার সবাই, একদম নানু খালামণি থেকে শুরু করে সবাই এসেছেন এবং আমাকে কেক দিয়ে উইশ করেছেন। তো এটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল আমার জন্য। আর সেই সাথে ফ্রেন্ডরা তো আছেন, তো তাদের জন্য আসলে জন্মদিনটা অনেক স্পেশাল হয়ে উঠেছিল। 2015 সালে খুদে গানরাজ চ্যাম্পিয়ন হয়েছেন এবং আজকে আবার সেই চ্যানেল আইতে তারকা কথনে আসলেন। আসলে এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে একদমই ভাষায় ব্যক্ত করার মতো নয়, কারণ সেই 2015 সালে আমার আইডল কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাম নিজ হাতে আমাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার। তো তারপর থেকে সেই 15 সাল থেকে এখন 25 সাল, 10টা বছর পেরিয়ে গেছে আমার এই মিডিয়ার ইন্ডাস্ট্রিতে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে। তো বলবো যে অনেক কিছু শিখেছি,
প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, নতুন নতুন গান শুনেছি, নতুন নতুন গান শিখেছি, নতুন নতুন গান করেছি, নিজের কিছু গান। তো সব মিলে আসলে বলবো যে ছোটোবেলায় একরকম ছিল আমার জার্নিটা, যে নতুন গান করছি বা হচ্ছে শুধুমাত্র আমার সীমাবদ্ধ ছিল যে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই, এই গণ্ডির মধ্যেই ছিলাম। তো এখন বিস্তৃতিটা আসলে অনেক বিশাল হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এখন সবার জন্য গান করছি, দর্শক শ্রোতারা প্রতিনিয়ত আমার কাছে নতুন নতুন গান শুনতে চাচ্ছেন, এভাবে আসলে চলছে। তো অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে যদি বলি কি নিয়ে ব্যস্ত সময়, তাহলে বলবো যে এই তো বিভিন্ন টিভি শো আর স্টেজ শো তো চলছে, সেই সাথে নিজের মৌলিক গানগুলো করবার চেষ্টা করছি প্রতিনিয়ত। আর এমন কিছু গান করে যেতে চাই যে গানগুলো মানুষের হৃদয় ছুঁতে পারবে। তো আমার চিন্তা ভাবনা আছে, আমার যেহেতু নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নুজহাত সাবিহা পুষ্পিতা নামে ইউটিউব চ্যানেল, এবং সেই সাথে ফেসবুক পেজ। তো প্রতিনিয়ত সেখান থেকে গুণী কিংবদন্তি শিল্পীদের গান যেরকম কভার করে ছাড়ছি, সেই সাথে আমি নিজের বেশ কিছু মৌলিক গান করবারও চেষ্টা করছি। আর এছাড়া নাটকে তো বিভিন্ন নাটকে গান করছি। আপনারা এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান গেয়েছেন এবং সামনে আরও গান আসছে কিনা? যদি মৌলিক গানের কথা বলি তাহলে বলবো প্রায় 29-30 এরকম সংখ্যা হবে মৌলিক গানের। তো তার মধ্যে আসলে সবগুলো মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়নি, কিছু কিছু গান অডিওই রয়ে গেছে, আবার কিছু কিছু গান ভিডিও আকারে রিলিজ হয়েছে। তো সামনেও প্ল্যান আছে যে আমি বেশ কিছু নতুন নতুন গান করব। আর ইতিমধ্যে বেশ কিছু গানের অলরেডি প্ল্যান হয়ে গেছে। আমাদের আরেকজন প্রিয় সঙ্গীত শিল্পী অপু আমান ভাইয়ের সাথে আমি একটি ডুয়েট গান করেছি, তো সেই গানটা খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। এছাড়াও নিজের চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য বেশ নতুন কিছু গান করেছি।